হাফ বাটি সুজি দিয়ে যে এত সুন্দর নরম তুলতুলে তেলের পিঠা বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খাবে। বন্ধুরা ভিডিওটি টেনে দেখবেন না, না হলে কিন্তু বুঝতে পারবেন না। এখানে নিয়েছি আমি হাফ বাটি সুজি, এখানে আমি পাতলা সুজিটা নিয়েছি, আর দিয়ে দিলাম হাফ বাটি ময়দা, হাফ বাটির থেকে একটু কম চিনি, সামান্য একটু লবণ দিয়ে দেব। বন্ধুরা মিষ্টি যে কোনো জিনিসে কিন্তু একটু লবণ দিলে খেতে ভীষণ ভালো লাগে। এবার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি এক বাটি দুধ। বন্ধুরা দুধটা আমি আগের থেকেই জাল করে তারপরে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি অল্প অল্প দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি 1 থেকে 2 মিনিট সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন। আবারও আমি একটু দুধ দিয়ে দেবো। এখানে কিন্তু আমার 1 বাটির থেকে একটু বেশি দুধ লেগেছে। এবার দিয়ে দেবো হাফ চামচ মৌরি। বন্ধুরা মৌরিটা আমি আগের থেকেই শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছিলাম, তারপরে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেবো হাফ চামচ ঘি। বন্ধুরা ঘিটা কিন্তু অবশ্যই দেবে, এতে করে খেতে ভীষণ ভালো লাগবে। ঘি আর মৌরিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে আবারও কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না আর খুব বেশি ঘনও করা যাবে না, মিডিয়াম করে নিতে হবে। কড়াইয়ে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি 1 চামচ করে ব্যাটার দিয়ে দেব। বন্ধুরা তেলের পিঠাগুলো উপরে ভেসে উঠলে এইভাবে একটু তেল ছড়িয়ে দিতে হবে। বন্ধুরা একবার হলেও কিন্তু এইভাবে তেলের পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি বলছি খেতে ভীষণ ভালো হয়েছিল আর খুবই নরম হয়েছিল। দেখুন বন্ধুরা উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নেব, সেমভাবে আরেকটা বানিয়ে দেখাবো। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে আবারও ভেজে নেব, আর বাকিগুলো কিন্তু একই রকমভাবে ভেজে নেব। সবগুলো তেলের পিঠা আমি ভেজে নিয়েছি আর একটা প্লেটেও তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এবার একটা ভেঙেও দেখিয়ে দেব ভিতরটা কতটা নরম হয়েছে। দেখুন বন্ধুরা খুবই নরম হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আর কতটা জালিদার হয়েছে। তো বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে প্লিজ আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। আপনারাই যদি আমাকে সাপোর্ট না করেন আমি কিন্তু আগে যেতেই পারবো না। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।